আজকে আমি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি বানাবো। খেতেও হবে কিন্তু খুবই সুস্বাদু। চলুন তাহলে এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পুঁইশাক দিয়ে মাছের মাথার চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের দুটো মাথা নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। আমি এখানে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, কচু আর পুঁইশাকের ডাঁটা। কচুটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে, কিন্তু বেগুন আর কুমড়ো কিন্তু এই রেসিপিতে একদম দিতেই হবে। তারপর কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচের সাদা তেল। এখানে তেলটা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে আমি মাছের মাথাগুলো ওলট পালট করে খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে মাছের মাথাগুলো কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একটু টাইম নিয়ে, না হলে কিন্তু মাছের মাথার একটা আঁশটে গন্ধ থেকেই যায়। খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি মাছের মাথাগুলো লাল লাল করে এখানে ভেজে নিয়ে তুলে রেখে দেব। তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব হাফ চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু গোলাপি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ। দিয়ে আদা রসুন বাটাটাকেও আমি খুব ভালো করে এখানে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে একে একে করে সমস্ত সবজি দিয়ে ভেজে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয়, তাই আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম কচু দিয়েও আবার একটু ভেজে নেব। তারপর এক এক করে আমি সমস্ত সবজি দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা আর বেগুন, কুমড়ো সবই একসঙ্গে দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকমের আমি লবণ দিইনি, তাহলে কিন্তু এখানে সবজি জল ছেড়ে দেবে, তাহলে এটা ভালো করে ভাজা হবে না। খুব ভালো করে আগে এটাকে ভেজে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আমি এটা লো ফ্লেমে রেখে দেব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকা খুলে আবারও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দিলে এখানে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছুই আমি হাফ চা চামচ করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে সবজিগুলোর সঙ্গে কষিয়ে নেব। এইভাবে একবার মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আরও একবার মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর ঢাকা খুলে নিয়ে আবারও এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। আমি এখানে পুঁই শাকগুলোকে খুব ছোট করে কাটিনি। ছোট করে কাটলে পুঁই শাক বেশি গলে যায়, তখন দেখতে ভালো লাগে না। একটু বড় টুকরো করে পুঁই শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেব 2 মিনিট। ততক্ষণে পুঁই শাকটা নরম হয়ে যাবে, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হয়। তারপর খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। তারপর আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি এখানে একটু ভেঙে দেব। তারপর আমি এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এখানে কিন্তু আপনারা জল লাগলে জলের ব্যবহারও করতে পারেন। আমার এখানেও জল লাগবে না, শাকের থেকে যে জল বেরোবে সেটাতেই হয়ে যাবে, তাই জন্য আমি এখানে জল দিইনি। ওপর থেকে নামানোর আগে সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও রেখে দেব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর কিন্তু এখানে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একেবারেই রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক,
কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ।